মর্নিং। আজ ভগবদ গীতার অধ্যায় নাম্বার 7 এর শ্লোক নাম্বার 24 হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। সেটা হচ্ছে অব্যকাম ব্যক্তি মমাপন্নম মনন্তে মম বুদ্ধেয় পরম ভাবমজানন্ত মম ব্যয় মনু মমম। এর মানে হচ্ছে অব্যক্তম মানে হচ্ছে অব্যক্তি, ওকে ব্যক্তিম মানে হচ্ছে ব্যক্তিত্ব, অপমন্নম মানে হচ্ছে প্রাপ্ত, মানন্তে মানে হচ্ছে মনে, মাম মানে হচ্ছে আমাকে, অবুদ্ধেয় মানে হচ্ছে বুদ্ধিহীন ব্যক্তিগণ, পরম মানে হচ্ছে পরম, ভাবম মানে হচ্ছে ভাব, অজানন্ত মানে হচ্ছে না জেনে, মাম মানে হচ্ছে আমার, অব্যয়ম মানে হচ্ছে অব্যয়, অনুমত্তম মানে হচ্ছে সর্বোত্তম। ওকে, তো এর মানে হচ্ছে আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করে যে আমি পূর্বে অব্যক্তি নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তি সত্তা পরিগ্রহণ করেছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমায় অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। তো আমি এটা আবার এই শ্লোকটা উচ্চারণ করতে চলেছি। সেটা হচ্ছে অব্যক্তম মানে ব্যক্তি মাপন্ন মনন্তে মম বুদ্ধিয়া পরম ভাবামজানন্তে মামা ব্যয় মনু মম। আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করেন যে আমি পূর্বে অব্যক্তি নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তি সত্তা পরিগ্রহণ করেছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমায় অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। সো আবার উচ্চারণ করছি, সেটা হচ্ছে অব্যক্তম ব্যক্তি মহাপন্ন মনন্তে মম বুদ্ধিয়া পরম ভাবমজনন্ত মামা ব্যয় মনম। আমার সম্বন্ধে অজ্ঞ অনুবাদ, আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষরা মনে করে যে আমি পূর্বে অব্যক্তি নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তি সত্তা পরিগ্রহণ করেছি এবং তাদের অজ্ঞতার ফলে তারা আমায় অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। তো এটা ছিল শ্লোক নাম্বার 24 আর অধ্যায় নাম্বার 7 ভাগবত গীতা। সো গুড মর্নিং অ্যান্ড জয় হিন্দ।